সকাল হয় কি হয় না? অন্ধকার চারদিকে জমাট করে আছে আমার ভাইরা, অন্ধকার ইনশাল্লাহ একদিন না একদিন বাংলার জমিনে সুবহে সাদিক হবেই হবে। আমার ভাইরা, গর্ভবতী মহিলারা যখন প্রসব বেদনা ওঠে তখন কি করে? ইনজেকশন করে। ইনজেকশনটা দেয় আমার ভাইরা ব্যথা বাড়ানোর জন্য না কমার জন্য? আল্লাহ পাক বলেন তোদের অনেক কষ্ট, আমি আরো কষ্ট দেব। এই কষ্ট দিয়া এরপর দেখতে চাই কোন কোন গোলাম আমার পক্ষে আছে। আল্লাহু আকবার বলো, আরো জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার সূরাতুল বাকারার 176 নম্বর সম্ভবত আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেন 5টা জিনিস দ্বারা আমি আল্লাহ পাক মুমিনদের পরীক্ষা করি। কমিনদের করেন না, কাফেরদের করেন না, মুনাফিকদের করেন না, ইহুদিদের করেন না। মুমিনদের 5টা পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, লামে তাকিদ, দুনে তাকিদ। তাকিদ দিলেন আল্লাহ কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা লামে তাকিদ, আরেকটা কি? আল্লাহ পাক বলেন আমি অবশ্যই পরীক্ষা করব। মিনাল খাউফ, ভয় দ্বারা। কি দ্বারা? আরো জোরে বলেন। ভয় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আতঙ্ক আছে না নাই? ভয় দ্বারা পরীক্ষা করব। 2 নাম্বার হলো আলজু, খোদা দ্বারা পরীক্ষা করব। এমন জায়গায় যাইবা খাবার পাবা না, মাসের পর মাস চলে যাবে, একটু খাবার তোমাকে দেওয়া হবে না। আমি আল্লাহ পাক দেখতে চাই এরপরেও কে কে আমি গোলাম, আমি আল্লাহ তাআলা আমার গোলাম। কে কে? ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, আমার রবে কথা বলে। 3 নাম্বার হলো আল্লাহ পাক বলেন জানের ক্ষতি। 4 নাম্বার হলো মালের ক্ষতি। 5 নাম্বার হলো শস্যের ক্ষতি। আমার ভাইরা, বিপদ যতই আসুক উদ্ধার করবেন কে? থাকতে হবে কার সাথে? আল্লাহর সাথে তো থাকতে হবে। বিধানের নাম কি? আরো জোরে বলেন বিধানের নাম কি? মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলো কে? ফিরাউন ধাওয়া করলো। মুসা আলাইহিস সালাম দৌড় দিলেন কোন দিকে? নদীর দিকে। ডানে শত্রু, বামে শত্রু, পিছনে শত্রু, সামনে কি? মুসা আলাইহিস সালাম উম্মতেরা বলল ইন্না লামুদরাকুন, আমরা না ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন ভয় পেও না, আল্লাহ আমাদের কয় কেমনে সাথে আছে। সামনে নদী, ডানে বামে শত্রু, পিছনে শত্রু। যখন নদীর প্রান্তরে এলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন মুসা রে তোর হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার হাতে লাঠি। আল্লাহ বললেন ও মুসা এই লাঠি দিয়া পানির মধ্যে একটু আঘাত করো। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, আঘাত করলেন পানির মধ্যে। আমার ভাইরা, রাস্তা প্রয়োজন কয়টা? আল্লাহ দিলেন কয়টা? 12টা। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আছে না নাই? 12টা রাস্তা দিলেন। মুসা আলাইহিস সালাম তার দলবলদের বললেন শোনো, আমি বলেছিলাম আল্লাহ আছেন, তোমরা চিন্তিত হও না, তোমরা রাস্তা দিয়ে নদী পার হয়ে যাও। মুসা আলাইহিস সালাম হাসি মুখে নদী পার হয়ে গেলেন। আমার প্রশ্ন হলো এখানেই, মুসা আলাইহিস সালাম যে নদী পার হলেন তার আগে বিপদ ছিল কি ছিল না? জুলুম ছিল কি ছিল না? অত্যাচার ছিল কি ছিল না? সব ছিল। এরপর মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে পার চলে গেলেন। ফিরাউন কয় আমি হলো বস। আল্লাহ কয় না না, সব সময় বস কিন্তু টিকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রশিটা একটু হালকা করে দিয়ে দেখে কত দূর গুড্ডিটা চলে যায়। গুড্ডি বুঝেন কিনা? ঘুড়ি বুঝো যুবকেরা, ছেলেরা ঘুড়ি ছেড়ে দিয়ে দেয় কত দূরে যায়। যখন টান দেয় ঘুড়ি বলে বোঝা গিয়েছে, এবার মালিকের হাতে ধরা খেতে হবে। ফিরাউনকে ছেড়ে দিয়েছিলেন আল্লাহ। এবার যখন নদীর মাঝখানে গেলেন ফিরাউন মনে করলো আর এটা আমার বাপ দাদার রাস্তা। আসলে তো বাপ দাদার রাস্তা না, রাস্তা কার? মাঝ বরাবর গেলে আল্লাহ কয় হইছে হইছে আর না, না কে একা করলে কাজ হবে না। এবার ফিরাউন ঠেলার নাম, আরো জোরে বলেন ঠেলার নাম। কালেমা পড়লো কে? আল্লাহ কবুল করছে? আল্লাহ তো কবুলই করলো না। আল্লাহ সুবায়া জুলুমের মতো এই জুলুমবাজ সরকারকে একদম অধঃপতন করে দিলেন। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ফিরাউন, তরে শুধু সুবাই মারবো না, আমি আল্লাহ তরে শুটকি করে রাখবো, যাতে করে দেশের মানুষ তরে দেখে শিক্ষা নেয়। কথা বলেন ঠিক কিনা? আর আসতে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমরা যদি পরিত্রাণ চাই, আমরা যদি সমাজটাকে সুন্দর করতে চাই, আমাদের পরিবারটা, সমাজটা, রাষ্ট্রটা যদি সুন্দর করতে চাই, আমাদের কয়টা জিনিস নিতে হবে? একটা হলো কোরআন, অপরটি হলো কি? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, দীর্ঘ সময় কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।